নামাজ পড়া কি নেকির কাজ মনে করলেও রাস্তা দিয়ে একটা মেয়ে হেঁটে যাচ্ছে, কার মেয়ে, বয়স কত, বিয়ের লাগ হয়েছে, বিয়ে দেয় না কা, হাঁটে এমনি কা, স্বাস্থ্য বেড়ে গেছে কা, চিকন কা, এগুলো আমরা মাইপে ফেলি। সো এটাকে আমরা অন্যায় মনে করি না। আমরা ভাবির সাথে রাত্রি যাপন করা অপরাধ মনে করলেও ভাবির সাথে পাশাপাশি মোড়ায় বসে, চেয়ারে বসে, টেবিলে বসে, টুলে বসে, কিচেনে গিয়ে রান্না বান্নায় হাত বাটানো, গল্প করাকে অন্যায় মনে করি না। আমরা ভাবির সাথে রাত্রি যাপনকে অন্যায় মনে করলেও পরীক্ষায় পাশ করে এসে ভাবিকে আঞ্জা করে ধরে ভাবি পাশ করছি বলাকে অন্যায় মনে করি না। বুঝাইতে পারিনি? আমরা এগুলো অন্যায় মনে করি না এখন আর। সব মানুষ চেঞ্জ হয়েছে। এখানে আবার ইবাদত মানুষ ভিন্নভাবে দিয়ে নিছে। এক গ্রুপ মনে করতেছে যে এটা বড় লোকের, আরেক গ্রুপ মনে করতেছে এটা গরিবের। ইবাদতকেও তারতম্য নিয়ে চলে আসছে। মানে যখন আপনি এর আসলে ডিফারেন্ট উদাহরণ দেওয়া যেতে পারে, তবে এটা একটু খারাপের দিকেও চলে যেতে পারে, আপনারা মাইন্ডও নিতে পারেন। এটাকে আমি লিভ করলাম। এমনিতে আমার এই দেশের কথাবার্তা বলার আন্দাজ ভালো না। আমি এখানকার বিহেভিওর, এখানকার যে ন্যাচারাল বিহেভিওর আছে, বাচ্চাদের যে আদব কায়দা আছে, মানে আমাদের এলাকাকৃত আর কি, আমি বলবো না যে আমি বেয়াদব, এটা বলবো না, তবে আঞ্চলিক আদব আমার ভিতরে কম। তো এই জন্য চেষ্টা করতেছি অনেক কিছু বলা থেকে বিরত থাকতে। তো মানুষ ইবাদত করে জান্নাতের জন্য, মানুষ অপরাধ থেকে দূরে থাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য। কিছু মানুষের মাথায় এটা ঢুকে গেছে সারাদিন ইবাদত করলে হবে, পয়সা করেও কামাই করতে হবে। এটা কখন বলে সে জানেন? যখন তাকে বলে 5 ওয়াক্ত নামাজ পড়তে, তার কাছে তখন একটা যুক্তি আসে কি, সারাদিন আল্লাহ আল্লাহ করতে, আল্লাহ কিন্তু বলে নাই তুমি কাজকর্ম করতে হবে, হালাল রুজি করে, এটা ওটাই ইবাদত। আমরা রিক্সা চালাই খাই, ভ্যান চালাই খাই, এটা হচ্ছে বড় ইবাদত আর কি আছে? এইটাও সারাদিনের সাথে তুলনা করলো কখন, যখন ওকে সালাত আদায় করতে বললো, সালাত আদায় করলো, একটু ইসলামিক একটা প্রোগ্রাম হচ্ছে, 2-4টা দিন নিয়ে কথা হচ্ছে, হারাম হালাল নিয়ে কথা হচ্ছে, সেপারেশন হচ্ছে, তখন ওকে বললো এটা বলবে। হ্যাঁ, আপনি সারাদিন বেকার থাকেন, এই একটু সপ্তাহে 2টা হালাকা, 2টা ইসলামিক প্রোগ্রাম আপনি অ্যাটেন্ড করেন শেখার জন্য। আপনি বন্ধু বান্ধবের সাথে যান, ক্রিকেট খেলেন, ফুটবল খেলেন, আপনি গেমস খেলেন, আপনি আড্ডা দেন, আপনি প্রেম করেন, আপনি বেড়াইতে যান, সব উদাহরণ আসবে না। আপনার মা আপনাকে উদাহরণ দেবে, কাম কাজ তো নাই, খালি ওই আল্লাহ বিল্লাহ করলে চলবে না, তোমার ঘরে খানা আসবে। আল্লাহ খালি আল্লাহর ইবাদত নিয়ে পড়ে থাকতে বলে নাই, কাম কাজও করতে বলছে। ওই পোলা কিন্তু সারাদিন ইবাদত করে না, কিন্তু সপ্তাহে 2টা প্রোগ্রাম অনলি অ্যাটেন্ড করে। ওর মায়ের কাছে মনে হচ্ছে, ওর বাপের কাছে মনে হচ্ছে ও সারাদিন আল্লাহ আল্লাহ করে, কোনো কাজ করে না, আর আল্লাহ আল্লাহ না করার কারণে সে কাজ করে না। এভাবে মানুষের মাথা এখন চেঞ্জ হচ্ছে। মানুষ অনেক আগ থেকে এগুলো বলা শুরু করছে যে সারাদিন আল্লাহ আল্লাহ করলে চলবে না, কি করতে হবে? কাজকর্ম করতে হবে। আমি ওদেরকে বলতে চাই, কোনো মানুষ ফজরের নামাজ পড়ে যদি কাজকর্মে লেগে যায়, হালাল ওইটাই আল্লাহ আল্লাহ করা। সুবহানাল্লাহ বলা ইবাদত, আলহামদুলিল্লাহ বলা ইবাদত, আস্তাগফিরুল্লাহ বলা ইবাদত, 2 রাকাত নফল সালাত পড়া ইবাদত, 2 টাকা সাদকা করা ইবাদত। ওই ফজরের সালাত আদায় করে হালাল কর্মে গেলে ওইটাও ইবাদত। সো ইটস ইবাদত। আমার মূল টার্গেট হওয়া উচিত ইবাদত। কি আমার মূল টার্গেট হওয়া উচিত? কি? ইবাদত। কেন? ইবাদত করলে আমার নেকির পাল্লা ভারী হবে, আল্লাহর সাথে আমার সম্পর্ক গাঢ় হবে, আল্লাহর সাথে আমি ক্লোজ হব, অপরাধ প্রবণতা কমে আসবে আমার। সো আমার উচিত হচ্ছে টার্গেট নেওয়া, ইবাদত করা, এবং যখন যে অবস্থায় আছি সেই অবস্থায় যে অ্যাভেলেবেল ইবাদত আছে সেটাকে করা, যেটা আমার জন্য বেটার সেটা করা। যে এগুলো কথা বলছিলাম কেন, মানুষ আসলে তার ইবাদত দিয়েও যে জান্নাতে যাবে, আর তার অপরাধ এড়িয়ে চলা থেকেও যে মানুষ জাহান্নাম থেকে মুক্তি পাবে তা নয়। মানুষকে আল্লাহ ক্ষমা করলেই মানুষ জান্নাত পাবে। প্রশংসা সেই আল্লাহর, যিনি এই পৃথিবীতে প্রেরণ করে ছেড়ে দেননি জাতা অবস্থায়। তিনি বলেছেন, ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি তোমাদেরকে দেখিয়েছি দুইটি পথ। অস্বীকার করতে পারবো আমরা? তিনি প্রেরণ করে, সৃষ্টি করে, এভাবেই শিয়াল কুকুরের মতো ছেড়ে দেয়নি
যেভাবে আমরা যুবকরা এখন শিয়াল কুকুরের মতো রাস্তাঘাটে মদ পান করে বেড়াই, নেশাদার দ্রব্য আহরণে ব্যস্ত, অথবা মারামারি হানাহানি, অথবা আল্লাহ দ্রোহী কাজকর্ম, এমন কথা সমাজে তো অন্যায় না, সমাজে তো চলে, কিন্তু আল্লাহ দ্রোহিতা, আল্লাহর বিরোধিতা আল্লাহ জাল্লা ওয়া আলা নিষেধ করেছেন। অথচ সমাজে শরম লাগে না, সমাজে কারো অসুবিধা নেই, তাই আমরা করে যাচ্ছি। তিনি আমাদেরকে এভাবেই ছেড়ে দেননি। তিনি ওয়াহাদাইনাহুন নাজদাইন দেখিয়েছেন দুইটি পথ, তারপর বলেছেন ইন্না হাযিহি তাযকিরা, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার এই উম্মত যারা দাবি করে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি ছাড়া আল্লাহ নেই, সত্য ইলাহ নেই, ওয়া আন্নাকা মুহাম্মদ আবদুহু ওয়া রাসূলুহু, আর আপনি মুহাম্মদ আমার নবী এবং আমার বান্দা, যারা এটা স্বীকার করে তাদেরকে বলে দিন ইন্না হাযিহি তাযকিরা, নিশ্চয় এই কুরআন, এই সহিহ সুন্নাহ, আমার রাসূল যা বলে, হাযিহি তাযকিরা, এটাই আমি আল্লাহর পথ, ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা। ও মুহাম্মদ, এদের বলে দিন এই কোরআন ও সুন্নাহই হচ্ছে আমি আল্লাহর পথ। এই দাড়ি রাখা, সালাত আদায় করা, হারাম না খাওয়া, মারামারি না করা, গীবত না করা, সুদ না খাওয়া, দাম্ভিকতা অহংকার না দেখানো, ইন্না হাযিহি তাযকিরা, এটাই আমার পথ। নিম্নমুখী চলাফেরা করা, অবৈধ অশ্লীল কাজে লিপ্ত না হওয়া, মহিলা পুরুষের ভেদাভেদ পার্থক্য করে রাখা, পুরুষ পুরুষের কাজ করবে, মহিলা মহিলার কাজ করবে, পুরুষ নিম্নমুখী নিচের দিকে তাকিয়ে হাঁটবে, মহিলাদের দিকে তাকাবে না, মহিলারা এমন ভাবে চলাফেরা করবে না যে পুরুষ তাকে দেখে আকৃষ্ট হয়ে তার প্রেমে পাগল হয়ে আত্মহত্যা করতে গাছে ঝুলবে। ইয়া নবী, ইয়া রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না হাযিহি তাযকিরা, এগুলোই আমার পথ। তো ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা, যার মন চায় সে এটা মেনে নেবে। আল্লাহ প্রতিদিন হিসাব করবেন না। আপনারা কি বুঝতে পারছেন ব্যাপারটা? আপনি সুদ খান, ঘুষ খান, চুরি করেন, চামারি করেন, নেতাগিরি করেন, অথবা ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং যাই করেন, আপনি whoever you are, যেই হন আপনি, আল্লাহ বলছেন লা 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 ফি ইনদিল্লাহি জাল্লা ওয়া আলা ইয়াউমুল হিসাব ওয়া হুয়া ইয়াউমুল কিয়ামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদিন বিচার করবেন আপনার। আপনি মনে করছেন আপনি এখানে 5 ওয়াক্ত নামাজ চলে গেছে, আপনি পড়েননি, অথচ আপনি জীবিত নিঃশ্বাস নিচ্ছেন, আপনি সুস্থ, আপনি হাঁটছেন, আপনি 8-10টা যুবকের চাইতে ভালো ইনকামও করেন। দ্যাট ডাজন্ট মিন আল্লাহ লাভস ইউ। এর মানে এই নয় যে আল্লাহ আপনাকে ভালোবাসে। তিনি বলে দিয়েছেন ইন্না হাযিহি তাযকিরা, এইটা আমার পথ। কুরআনুল কারীম, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, এই যে লোকটাকে দেখছো, ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে তোমরা ওকে দেখছো, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, এ প্রবৃত্তি অনুসরণ করে না, মন গড়া কথা বলে না, ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, যখন এর উপরে আমি আল্লাহ করে ওহী নাযিল করি তখনই সেই বিধান দিয়ে যায়, তখনই সে তোমাকে আদেশ করে অথবা নিষেধ করে। সে অনুমান করে কথা বলে না। আপনি মনে করছেন আপনি ভালো আছেন, ফেরাউন আপনার চাইতে অনেক ভালো ছিল। আপনি কি মনে করেন? ফেরাউন একমাত্র গুটি কয়েক, হাতে গোনা কয়েকজন মানুষের মধ্যে সে একজন। ফাকালা আনা রাব্বুকুমুল আলা, ফেরাউন বলল, এই আমার চাইতে বড় আল্লাহর কে আছে এখানে? আমি যা বলি তা। আপনার এখন এত ক্ষমতা হয়নি। জি, আপনি 5 ফুট 6 ইঞ্চি হতে পারেন, থাপ্পড় দিলে 2 জন শুয়ে যাবে, লাঠি দিয়ে বাড়ি দিয়ে একজনের মাথা ফেটে ফেলতে পারবেন। এত টাকা উপার্জন করতেছেন, হোক সেটা হারাম অথবা হালাল, 10 জন 20 জন মানুষ কিনতে পারবেন আপনার চামচামি করার জন্য। লাকিন আপনি এখনো ফেরাউনের মতো হতে পারেননি। আপনি বোঝেন একটা লোকের কতটুকু আধিপত্য থাকলে সে এলান করে ফাকাল। অতঃপর ফেরাউন বলল, আনা রাব্বুকুমুল আলা, ওহে মিশরের বাসী, আমার চাইতে বড় আল্লাহর কেউ নাই, আমি সবার রব, আর আমার চাইতে বড় রবই নাই, থাকলে দেখা। আপনি কি বলেন? আপনি
নো। ইয়া শিবাব, ইয়া নাস, যুবক ও মানুষ, ইত্তাকিল্লাহা হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। শোনো যুবক, তুমি যে তোমার প্রতিবেশীর ইবাদতে অংশগ্রহণ করতেছ, আল্লাহর সাথে শরীক করতেছ, অথচ মনে করতেছ এটা তার আনন্দ। তোমার ব্যাপারে তোমার রব আয়াত নাযিল করেছে, ইন্নাল্লাহা লা ইয়াগফির আন ইউশরাকা বিহি, আল্লাহ ক্ষমা করবে না যে আল্লাহর সাথে অংশীদারিত্ব করে তাকে, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এছাড়া আল্লাহ ক্ষমা করে দেবে যার যা খুশি তা। ওয়া মান ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শিরক করলো, ফাকাদ ইফতারা ইসমান আযীমা, সে মহা অন্যায় রটনা করলো। যুবক, তুমি ভেবে নাও, তুমি কি তোমার বন্ধুর উৎসবে যাচ্ছ নাকি ওর ইবাদতে যাচ্ছ? দেখো, আমি কারো বিরুদ্ধে বলতে চাই না, আর এটা নিয়মেরই বিরুদ্ধে বলা। ইসলামে মানুষ মুখ খুলবে দুই কারণে, এক, সংশোধনের উদ্দেশ্যে। কি উদ্দেশ্যে? তার মানে শত্রুতামি রাখা যাবে না মুখ খোলার ক্ষেত্রে। কি রাখা যাবে না? ঘৃণা রাখা যাবে না। যখন কাউকে ডাকা হবে, যখন কাউকে সংশোধনের উদ্দেশ্যে কথা বলবে, ঘৃণা রাখা যাবে না। বুঝে আসছে না? আসেনি? তাই আমি কারোর জন্য ঘৃণা রাখি না। কেউ মনে কষ্ট নিয়েন না যদি আপনাদের বিলিভে আমি আঘাত করি। আমি আসলে আপনাদের বিলিভে আঘাত করতে চাচ্ছি না। আমি চাচ্ছি আমার দেশের জনগণ যারা সুন্দর একটা স্লোগান দেয়, আপনারা এই স্লোগানকে ভুল বোঝেন। আমি জামশেদ মজুমদার মনে করি ধর্ম যার যার উৎসব সবার হইতেই পারে, কিছু উৎসব আমার হইতে পারে, আমার বন্ধুর আনন্দ আমার আনন্দ, দোষের কিছু নাই। কিন্তু ওর ইবাদত আমার আনন্দ নয়, ওর ইবাদত আমার ইবাদত নয়। লাকুম দীনুকুম ওয়ালিয়া। শোনো ইসরায়েলের মানুষ, তোমাদের রব বলছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয় আল্লাহ ক্ষমা করবে না যে আল্লাহর সাথে শরীক করে। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এছাড়া আল্লাহ ক্ষমা করে দেবে যা খুশি তা। ওয়া মান ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শিরক করলো, ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, নিশ্চয়ই সে সব চাইতে বড় পথভ্রষ্ট। ইসাদিগির মানুষ, আল্লাহর থেকে আল্লাহর সাথে শরীক করা থেকে বিরত হও। ইসাদিগির মানুষ, চিন্তা ভাবনা করো। হে মুসলমান, হে মুমিন, চিন্তা করে দেখো কোনটা ইবাদত আর কোনটা উৎসব। চিন্তা করে, তোমার ঈদ তো উৎসব, কই কি তোমার বন্ধু তো আসে না? ধরে নাও তোমার বন্ধু আসলো, এখন আমি এইভাবে বললে অনেকে বলবে আসে, ধরো তোমার ঈদ, এটা ইবাদত, তোমার বন্ধু আসলো যে আল্লাহকে মানে না, তার এই ইবাদতে কোনো লাভ নেই, এটা কবুল হবে না। এটা আমরা মুসলমান মনে করি। আমরা মনে করি যে যারা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, যার এগুলোতে সমস্যা আছে, আমরা মনে করি সে যদি মসজিদে ইমামতিও করে তার লাভ নেই। ঠিক ঠিক না? এটা আমাদের বিশ্বাস। তাই আমাদের প্রতিবেশীরা যদি আমাদের ইবাদতে আসে, এতে আমরা খুশি হই না। কেন খুশি হই না? আমরা আরো দুঃখ পাই। কেন? আহা, ও ভালো কাজে আসলো কিন্তু ঈমান নাই, তেমন লাভ হবে না। এটা আমাদের বিশ্বাস। বুঝাতে পেরেছি না পারেনি? যুবক, তুমি কেন কবুল পড়ে বিয়ে পড়ো? আমার তো বুঝে আসে না। বাবা, আপনি কেন আপনার ছেলেকে কবুল পড়িয়ে বিয়ে দিচ্ছেন? আমার বুঝে আসে না। ভাই, আপনি কেন আপনার মেয়েকে কবুল পড়িয়ে বিয়ে দিচ্ছেন? আমার বুঝে আসে না। আপনার মেয়ে হলুদ কাপড় পরে, মাথার মধ্যে খোপা দেয়, 3 জনে এসে দুধ খাওয়ায়, 4 জনে কোলে নিয়ে নেয়, 6 জনে গান বাজায়, 10 জনে এসে হলুদ মাখে, শুধু বুঝি মৌলবি দিয়ে কবুল পড়ালে বুঝি মুসলিমের বিয়ে হয়? শুনুন, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবুলের পদ্ধতি দিয়ে গেছেন, তাই কবুল পড়ায় মুসলমানের বিয়ে মনে করেন না। কিন্তু বাকি যেগুলো করেন এগুলো কার পদ্ধতি? কার? মিথ্যা কথা বলবেন না। হুজুর ডেকে খুতবা পড়ে কবুল পড়ে বিয়ে কার পদ্ধতি? আল্লাহ নবীর। এই গান কার পদ্ধতি? কেন করতেছেন? ওটা তো আপনার বিয়ের অংশ। বিয়ে না হলে তো বাজাতেন না। বিয়েকে কেন্দ্র করে যেমন কবুল বলছেন, বিয়েকে কেন্দ্র করেই তো গানটা বাজাচ্ছেন। কয়জন নবীর উম্মত আপনি? আপনার নবীর নাম কি? আই এম আস্কিং ইউ, আপনার নবীর নাম কি? আমার নবীর নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হু ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ ফর ইউ? আপনার জন্য আল্লাহর নবী কে? কোন নবীর সুন্নাত পালন করলেন গান বাজিয়ে? আপনার জন্য আমার বিল্ডিংটা ভেঙে পড়বে, বলে রাখি, ছাড়বো না। আল্লাহ, তুমি আমার ভাইদেরকে হিদায়াত দাও, ইয়া আল্লাহ, ছাড়বো না। এই যে ভূমিকম্প হলো আপনার গান বাজনা বাজানোর কারণে,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মিথ্যা কথা বলে? কারা কারা হাত হাত তোলেন তো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে না, এরকম কারা কারা স্বীকার করে? আল্লাহ নবী বলেছে, যখন বাদ্যযন্ত্র বেড়ে যাবে, গায়িকারা সম্মুখে এসে নাচবে, তুমি অপেক্ষা করো, পাহাড়গুলো কেঁপে উঠবে, পৃথিবীটা নড়ে উঠবে। জালজালা ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবী প্রবল কম্পনে প্রকম্পিত হবে। ওয়া খরাজাতিল আরদু আসকালাহা, যখন এই মাটি তার ভিতরে যা আছে একদম লাথি মেরে বের করে দেবে, লাশ হোক আর যাই হোক, মাটি বলবে যে বের হও, বের হও আমার থেকে, বের হও, আমি তোর আর কাউকে রাখবো না। وقال الانسان, মানুষ বলবে মা লাহা মা লাহা, পৃথিবীটা কি হলো, এই মাটির কি হলো, কেন সে কবরগুলো লাশগুলো বের করে দিচ্ছে, কেন সে স্বর্ণ মতি হীরা মানিক্য বের করে দিচ্ছে, মা লাহা, এর কি হলো, কেন পাহাড় নড়ে উঠছে, কেন পাহাড় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। মানুষ বলবে মা লাহা, পৃথিবীর কি হলো, বিআন্না রাব্বাকা আওহালাহা, পৃথিবী এটা করবে, বিআন্না রাব্বাক, কারণ তোমার প্রতিপালক আওহালাহা, পৃথিবীকে আদেশ করেছে। আপনি গান শোনেন, আমি শুনি না, আপনি গান বাজান, আমি বাজাই না, যখন চিটাগং নড়ে উঠলো ভূমিকম্পে, আপনার বাড়ির সাথে আমার বাড়িটা উঠছে। বন্ধ করেন এই জুলুম আমাদের উপর, আল্লাহর দিকে তাকিয়ে বন্ধ করেন, আল্লাহর দিকে তাকিয়ে বন্ধ করেন। আপনার বাড়িটা যদি ভেঙে ফেলার ইচ্ছা হয়, বুলডোজার ভেঙে ফেলেন, কেউ ধরবে? কেউ জিজ্ঞেস করবে আপনাকে? আপনি গান বাজনা শুনে এভাবে পৃথিবীতে বিপর্যয় নিয়ে আসতেছেন।